الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا আরেকটু জোরে সোরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজ আমাদের ঈদের দিন, ঠিক কিনা জোরে বলেন। এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে উচ্চ আওয়াজে। রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি যাহার জন্যে কাদরে মন, নবীজিকে দেখতে মন কাঁদে কি কাঁদে না? যাহার জন্যে কাদরে মন, তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে ও না দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজকের এই মহাসম্মানিত মহাপবিত্র
25শে শাওয়াল শরীফ উপলক্ষে আয়োজিত এই মহাসম্মানিত মহাপবিত্র ইসালে সওয়াব ওনার প্রধান মেহমান খলিফাতু রসুলিল্লাহ সയ്যিদে মুজাদ্দিদে আজম জব্বারিউল আউয়াল কবিউল আউয়াল সাহিবু সയ്য়িদুল আয়াত শরীফ গৌসুল আজম কাইয়ুমুজ জামান আজিজুজ জামান সৈয়দুনা সুলতানুন নসির আলাইহিস সালাম অর্থাৎ মহাসম্মানিত রাজারবাগ শরীফের মোহতারাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যিনি যথাসময়ে আমাদের মাঝে তাশরিফ মোবারক আনবেন, মহামূল্যবান নসিহত মোবারক পেশ করবেন এবং মকবুল মোনাজাত শরীফ পরিচালনা করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলের মহাসম্মানিত মহাপবিত্র বিশেষ অতিথি কুতুবুল আলম বাবুল ইলম অল হিকাম নকশায়ে হায়দার মুহিউস সুন্নাহ মাহিউল বিদা সৈয়দুনা হযরত শফিউল উমাম আলাইহিস সালাম, যিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে মোবারক তাশরিফ আনবেন, নসিহত মোবারক পেশ করবেন, আমাদেরকে ফয়েজ তাওয়াজ্জু দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে চায়ের দোকানে নাস্তার দোকানে আর বসে না থেকে আমরা প্যান্ডেলে চলে আসি, খালি জায়গাগুলো ভরাট করে বসি, মাহফিলের আদব রক্ষা করি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। আজকের মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ এবং নাজাতপূর্ণ একটা মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিক থেকে তা আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, তো বুঝতে হলে বুঝার জন্য অল্পতেই যথেষ্ট, কারণ যারা আকলমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক না ব্যাঠিক? আপনারা তো জ্ঞানী, লেখাপড়া জানেন, ইলিম কালাম আছে সবারই, বুঝা সম্ভব যে আজকের মাহফিলের রহমত বরকত কতটুকুন। কারণ আমাদের পাশেই শায়িত আছেন মহান আল্লাহ পাক, ওনার খালিস খালিস ওলি আল্লাহগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহগণ ওনারা হচ্ছেন কায়নাতবাসীর জন্য নাজাতের উসিলা। ঠিক কিনা? জোরে বলুন। কোনো সন্দেহ আছে? নাজাতের উসিলা। একটা ঘটনা কিতাবে লেখা হয়, আমরা হয়তো অনেকে আলোচনা শুনেছি, অনেকবার হয়তো শুনেছি, কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে ইবরত আছে, নসিহত আছে, শিক্ষার বিষয় আছে। আছে না নাই? যারা এখানে শায়িত আছেন ওনারা জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? কারণ আহলে সুন্নাত আল জামাতের আকীদা, আমাদের আকীদা, আল্লাহর ওলিগণ মারা যান না। ঠিক কিনা? মৃত্যু বরণ করেন না। হাদিসে কুদসি শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। নিশ্চয় যারা আল্লাহর ওলি ওনারা মারা যান না, মৃত্যুবরণ করেন না, ইন্তেকাল করেন, স্থান পরিবর্তন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম। নিশ্চয়ই আল্লাহর ওলিগণ তাদের কবরে জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা আমাদের দেখেন কি দেখেন না? আমাদের কথা শুনছেন কি শুনছেন না? আজকে আমরা ওনাদের প্রতি যে আদব, যে মহব্বত
আমরা প্রকাশ করেছি, সেটা ওনারা শুনেছেন, দেখেছেন না দেখেন নাই? দেখেছে। এগুলো প্রত্যেকটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক না? শুনেন, উসিলা হতে পারে। যেটা কিতাবে উল্লেখ করা হয়, এক এলাকায় এক আল্লাহর ওলি থাকতেন, আল্লাহর ওলি। ওনার এলাকায় একজন কাফন চোর থাকতো, কাফন চোর, যে মানুষ মারা গেলে কবরে রাখার পরে কবর খুঁড়ে তার কাফনের কাপড়টা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। চোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ভালো কাজ? গুনার কাজ, পাপের কাজ, ঠিক না ঠিক? আল্লাহর ওলি যারা, ওনারা কবে ইন্তেকাল করবেন এটা কিন্তু ওনারা জানেন আগে, ঠিক না ঠিক? জানেন কি জানেন না? বুঝতে পারেন, জানতে পারেন। তো আল্লাহর ওলি ইন্তেকালের পূর্বে ওই কাফন চোরকে ডাকলেন। কাফন চোরকে ডেকে বললেন, হে কাফন চোর, আমি কিছুদিন পর ইন্তেকাল করব। আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড় তুমি চুরি করবে না। আমার কাফনের কাপড়ের যে মূল্য আমি সেটা তোমাকে দিয়ে দিলাম। কারণ আল্লাহর ওলিরা তো ভালো জানেন, সবার মনের খবরও জানেন। জানেন কি জানেন? আল্লাহ পাক জানায় দেন, ঠিক না ঠিক? ওলি আল্লাহরা বুঝেন, জানেন যে লোকটা কেমন। তাকে হয়তো কথা বললে, মুখে বললে হয়তো সে বলবে ঠিক আছে করব না, টাকা পয়সা দিলে হয়তো সে নাও করতে পারে, ঠিক না ঠিক? যাই হোক, আল্লাহর ওলি তাকে টাকা দিয়ে দিলেন, যাও আমার কাফনে কাপড় চুরি করবে না। সে ওয়াদা করলো, ওয়াদা করে চলে গেল। আল্লাহর ওলি কিছুদিন পর ইন্তেকাল করলেন। ওনাকে মাজার শরীফে রাখা হলো, মাজার শরীফে। তো রাত্রিবেলায় কাফন চোর ঘরের মধ্যে উসকুস করতেছে, কখন বের হবে আল্লাহর ওলির কাফনের কাপড় চুরি করার জন্য। চোরে বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রী বলল, আপনি কি আল্লাহর ওলির কাফনের কাপড় চুরি করতে যাচ্ছেন? সে মিথ্যে কথা বলল না। স্ত্রী যখন ঘুমায় গেল, রাতের অন্ধকারে কবর খোদার জন্য যা দরকার সেগুলো নিয়ে বের হয়ে গেল। আল্লাহর ওলি ওনার মাজার শরীফে গেল, গিয়ে মাজার শরীফের মাটি সরালো, সরায়ে কাফনের কাপড় মাথার থেকে খোলা শুরু করলো। মাথার থেকে খুলতে খুলতে যখন কোমর পর্যন্ত আসলো, তখন আল্লাহর ওলি তার হাত ধরে ফেললেন। চোরে বলুন সুবহানাল্লাহ। হাত পাকড়াও করলেন। কেন? যেন সে আল্লাহর ওলির ফরজ তরক করতে না পারে। চোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় আছে, ফিকিরের বিষয় আছে, যে আল্লাহর ওলিগণ ইন্তেকাল করে কবরে চলে যান, সেখানেও ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলোর খবর রাখেন। চোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোর গুরুত্ব দেন কবরের মধ্যে। কবরে কি আমল আছে? কবরে আমল আছে? নাই। কিন্তু আল্লাহর ওলিরা সেখানেও গুরুত্ব দেন। দুনিয়ায় তো গুরুত্ব দেনই। যারা আল্লাহর ওলি হবেন তারা পৃথিবীতে ফরজ, ওয়াজিব, সুন্নত কোন আমল তারা তরক করেন না, ঠিক কিনা? চলে বলেন ওলি আল্লাহ যারা। আর আজকে আলেম দাবি করে, মৌলবী দাবি করে, পীর সাহেব দাবি করে, দুনিয়াতেই ফরজ তরক করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? দুনিয়াতে ফরজ তরক করে, পর্দা নাই, বেপর্দা, বেহায়া, বেগানা মহিলার সাথে সাক্ষাৎ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেগানা মহিলারে জড়ায় ধরে, আছে না নাই এরকম? আবার ইসলামের কথা বলে, কয় ইসলাম কায়েম করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কেমন ইসলাম কায়েম করবে? মহিলারে জড়ায় ধরে কি ইসলাম কায়েম করা যায়? ইসলাম কায়েম করবে। আর এক নাদান মূর্খ জাহেল বলে কি টাটকা জিন্দা উলি। কয় জিন্দা উলি যদি দেখতে চাও উমুকরে দেখো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারে জড়ায় ধরে নাকি টাটকা জিন্দা উলি। টাটকা জিন্দা শয়তান, ঠিক কিনা? জোরে এক নম্বর শয়তান। এটা শয়তান না হলে বেগানা মহিলার জড়ায় ধরে কেমনে, ঠিক কিনা? জোরে বলে। এটি নসিহত হাসিল করতে হবে।
আল্লাহর ওলি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, সেখানে গিয়েও নিজের ফরজ তরক করতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নাদান মূর্খগুলো জমিনে জিন্দা থাকতেই ফরজ তরক করে, আবার জিন্দা ওলি দাবি করে, জিন্দা শয়তান কোথাকার। কাজে এদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এরা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, ইসলামের নামে মানুষের ঈমান আমল নষ্ট করছে। নাউযুবিল্লাহ। এরা ক্ষমতায় গেলে নাকি ইসলাম কায়েম করবে। কিসের ইসলাম? তারা তো ঘোষণাই দিচ্ছে আমরা কোনো ইসলাম কায়েম করবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা আমেরিকা যেইভাবে কয় সেইভাবে দেশ চালাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, ঠিক কিনা? জোরে বলেন। যার কারণে ইসলাম পালন করে না, ইসলামের খেলাফ কাজ করে, ঠিক কিনা? জোরে বলেন। এদের থেকে সাবধান। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আল্লাহর ওলি হাত পাকড়াও করলেন, হাত ধরে ফেললেন, তো কাফন চোর ভয় পেয়ে গেল। এত ভয় পেল, ভয় পাওয়া তো স্বাভাবিক। রাতের বেলা, অন্ধকার রাত, কবরস্থানের মধ্যে তার দৃষ্টিতে একজন মৃত ব্যক্তি হাত ধরে ফেলছে, ভয় পাবে না? ভয় তো পাওয়াই স্বাভাবিক। সে তো জানে না যে আল্লাহর ওলি জিন্দা। ওলি আল্লাহরা কি জিন্দা, ওনারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা কবরে নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জিন্দা, ঠিক না? ঠিক। তা হাত, ওই কাফন চোর ভয়ে হার্ট অ্যাটাক করলো, দম বন্ধ হয়ে তো কবরেই তার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। তো রাত্রিবেলায় খলিফারা স্বপ্নে দেখতেছে যে তাদের মুর্শিদ পীর সাহেব বলতেছেন, ওই যে কাফন চোর আমার কাফনের কাপড় চুরি করতে এসে সে আমার কবরে মারা গেছে, ইন্তেকাল করেছে, তাকে নিয়ে যাও, গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আমার পাশে মাজার শরীফে, আমার মাজার শরীফের পাশেই তাকে দাফন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির মাজার শরীফের পাশে দাফন হওয়াটা ভাগ্যের ব্যাপার না, নসিবের ব্যাপার না। এটা কি সবার নসিবে জুটে? সবার নসিবে জুটে না। যাই হোক, খলিফারা বলল, হুজুর একটা জিনিস বুঝলাম না। কি? একটা কাফন চোর আপনার মাজার শরীফে চুরি করতে এসে মারা গেল, আপনি বলছেন তার গোসল, দাফন, কাফনের ব্যবস্থা নিতে, এগুলো না হয় আমরা করলাম। সে তো আর কাফেন না, কাফন চোর, গুনাহ করেছে, ঠিক না? ঠিক। সে তো কাফেন না, মুসলমান। ঠিক আছে, আমরা না হয় গোসল, কাফনে কাপড় পরালাম, জানাজা দিলাম, দাফনও না হয় করলাম, কিন্তু আপনার মাজার শরীফের পাশে একটা কাফন চোরকে কি করে দাফন করতে পারে? এটা কি সম্ভব? একজন ওলি আল্লাহর পাশে একটা কাফন চোরকে দাফন করা সম্ভব? সাধারণ দৃষ্টিতে সম্ভব না, ঠিক না? ঠিক। আল্লাহর ওলি বললেন, দেখো তোমরা এই বিষয়টা আসলে হাকিকতটা তোমরা জানো না, বুঝো না। কি? এটার হাকিকত আল্লাহ পাক আমাকে জানিয়েছে। সে কাফন চোর ছিল, সত্য কথা, তার গুনাহ খাতা ছিল, এটাও সত্য কথা। এই কাফন চোর যখন আমার কাফনের কাপড় মাথার থেকে খুলতে খুলতে কোমর পর্যন্ত আসলো, আমি তার হাত পাকড়াও করেছিলাম যেন আমার ফরজ তরক করতে না পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, ও আমার ওলি, আপনার পবিত্র হাত মোবারক যার হাতের মধ্যে লেগেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওলির উসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে এখন আর গুনাহগার না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। তাকে আমার কবরের পাশেই দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে পাওয়ার জন্য
নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য এবং আল্লাহর ওলি হওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। উসিলা তোমরা তালাশ করো। যদি একটা উসিলা তোমরা তালাশ করতে পারো, এই উসিলায় আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর ওলি করে দিবেন, তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের জাহান্নাম হারাম করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া মুজাদ্দিদ আজম মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এলাকাবাসীর জন্য তেমনি একটা উসিলার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকাবাসী বুঝুক আর না বুঝুক, এলাকাবাসী মাহফিলে আসুক বা না আসুক, এলাকাবাসী মাহফিলের গুরুত্ব জানুক আর না জানুক, এটা নাজাতের একটা বড় উসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? মুসলমান যদি কেউ হয়ে থাকে, ঈমান যদি থেকে থাকে, পরকালে যদি বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তারা আজকের মাহফিলে আসবে, বসবে, আজকের মাহফিল শুনবে, আজকের মাহফিলের উসিলায় নিজেকে ক্ষমা প্রাপ্ত করবে। ঠিক কিনা চলে? যদি মুসলমান গুরুত্ব বুঝে থাকে। কিন্তু আজকে মুসলমান তো নিয়ামতের কদর বুঝে না, কোনটায় নাজাত হবে সেটা বুঝে না। কারণ ইবলিস শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দেয়। ঠিক কিনা চলে? ইবলিস আছে না, ধোঁকা দেয়। আজকে এমন একটা মাহফিলের আয়োজন, এই মাহফিলে হয়তো অনেকে আসবে না, আসতে পারবে না, কিন্তু যায় দেখেন মেলায় মেলায়। আজকে কি পহেলা বৈশাখ না? পহেলা বৈশাখের মেলা হচ্ছে কি হচ্ছে না? জায়গায় জায়গায় মেলা হচ্ছে, পহেলা বৈশাখ পালন হচ্ছে, বৈশাখী শোভাযাত্রা হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, সেখানে লোকের অভাব নাই। ঠিক কিনা জোরে বল? আছে লোকের অভাব? ইবলিস শয়তান সেখানে নিয়ে যায়। কারণ পহেলা বৈশাখে গেলে ঈমান থাকবে না, পহেলা বৈশাখে গেলে আমল নষ্ট হবে, পহেলা বৈশাখে গেলে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা জোরে বল? ঠিক না বে ঠিক? পহেলা বৈশাখ কি মুসলমানদের কোনো আমল? পহেলা বৈশাখ কি মুসলমানদের কোনো অনুষ্ঠান? পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুদের পূজা, হিন্দুদের ধর্ম, হিন্দুদের আদর্শ, হিন্দুদের আমল। ঠিক কিনা জোরে বল? এটা হিন্দুদের থেকে এসেছে। হিন্দুরা পহেলা বৈশাখে পূজা করে থাকে। মুসলমানের পহেলা বৈশাখে মুসলমানের কোনো আমল নাই। মুসলমানের জন্য যাওয়া, মুসলমানের জন্য পহেলা বৈশাখ পালন করা সম্পূর্ণরূপে হারাম। ঠিক কিনা জোরে বল? কাটটা হারাম, হালাল মনে করা কুফরি। ঠিক কিনা জোরে বলে? হালাল মনে করা কুফরি। পহেলা বৈশাখ শুধু পহেলা বৈশাখ না, ইসলামে কোনো নববর্ষ নাই। ইসলামে কোনো নববর্ষ পালন করা জায়েজ নাই, হারাম। 31 নাইট, পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি এগুলো পালন করা যাবে না। এগুলো মুসলমানের আমল না, এগুলো খ্রিস্টান, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিনদের আমল। ঠিক কিনা জোরে বলে? কিন্তু মুসলমান সেদিকেই ঝুঁকে বেশি, সেদিকেই তাদের আগ্রহ বেশি। ঠিক কিনা জোরে বলেন? কারণ ইবলিস শয়তান নিয়ে যায়। কে নিয়ে যায়? ইবলিস শয়তান নিয়ে যায়। কারণ সেখানে গেলে সে ঈমান হারা হবে, সে জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আজকে কিছু লোক বের হয়েছে ইসলামের নাম দিয়ে পহেলা বৈশাখ পালন করে। আছে না নাই? আছে না নাই? আমরা বৈশাখে আকবর পালন করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বৈশাখ, পহেলা বৈশাখ হচ্ছে পূজা, পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুদের আমল। এটাকে আকবর নাম দিলে কি জায়েজ হয়ে যাবে? এটাকে ইসলামী পহেলা বৈশাখ বললে কি জায়েজ হয়ে যাবে? হারাম, নাজায়েজ, কুফরি। বরং পহেলা বৈশাখকে বৈশাখে আকবর বললে আরো বড় কুফরি হবে। ঠিক কিনা জোরে বলে? এরা ইসলামের নামে শোভাযাত্রা করে পয়লা বৈশাখের। নাউজুবিল্লাহ বলে। তুমি তো সেই হিন্দুদেরই অনুসরণ করলা। ঠিক না বে ঠিক? তুমি তো হিন্দুদেরই অনুসরণ করলা, ইসলামের নামে করো আর তোমার নামে করো আর বাপদাদার নামে করো। তুমি তো হিন্দুদেরই অনুসরণ করলা। ঠিক না বে ঠিক? কাফেরদের অনুসরণ করলা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে তার হাসর নাসর তার সাথেই হবে। ঠিক না বে ঠিক?
তাহলে পয়লা বৈশাখ, 31 নাইট, ভ্যালেন্টাইন ডে, হাত ধোয়া দিবস, পা ধোয়া দিবস, মুখ ধোয়া দিবস, যত আজে বাজে দিবস আছে এগুলো কাফের মুশরিকদের দিবস। এগুলো কোনো মুসলমান পালন করলে সে তাদের সাথে জাহান্নামে যাবে, ঠিক কিনা জোরে বল। কাফের মুশরিকদের সাথে তাদের হাসর নাসর হবে, ঠিক না বে ঠিক? মনে রাখতে হবে এটা কাট্টা কুফরি। ইমাম আবু হাফস কবির রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন বড় ইমাম, ইমাম আবু হাফস কবির রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন কেউ যদি নববর্ষ উপলক্ষে একটা ডিমও দান করে তার 50 বৎসরের ইবাদত নষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়টা লোক আছে 50 বৎসর ইবাদত করে? তার 50 বৎসরের ইবাদত নষ্ট হবে, কুফরি হবে। এটা আল্লাহর রাস্তায় যদি কেউ দান করার নিয়ত করে তাহলে কুফরি হবে যদি এই পহেলা বৈশাখের মধ্যে দান করে। জোরে বলেন নাউযুবিল্লাহ, ঠিক না বে ঠিক? কাজে এই পহেলা বৈশাখ সংশ্লিষ্ট যত কিছু আছে সব কুফরি মতবাদ, সব কি কুফরি। এগুলো করা যাবে না, করলে তাদের সাথে হাসর নাসর হবে। একটা ঘটনা শুনুন মনোযোগ দিয়ে। হিন্দুস্তানে এক আল্লাহর ওলি ছিলেন, ওই ওলি আল্লাহ মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আরেকজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? তা আল্লাহর ওলি বললেন, দেখো আমি এখন ভালোই আছি, কিন্তু আমার উপর দিয়ে একটা কঠিন অবস্থা গেছে। কি কঠিন অবস্থা? আমি যখন ইন্তেকাল করলাম আমাকে ফেরেশতা আলাইহিmus সালাম ওনারা আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন, যে আল্লাহ পাক আপনার মাহবুব বান্দাকে নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, এই বান্দাকে এখানে কেন নিয়ে এসেছেন? এখানে কেন নিয়ে এসেছেন এই বান্দাকে? ফেরেশতা আলাইহিস সালাম বলেন, আপনার মাহবুব বান্দা, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন, না, তার হাসর নাসর হবে হিন্দুদের সাথে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুশরিকদের সাথে তার হাসর নাসর হবে, তাকে নিয়ে যাও এখান থেকে। আল্লাহর ওলি বললেন, এই কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আমি বিনয়ের সাথে বিনয় করে বললাম, তাওয়াজুর সাথে বললাম, বার এলাহি, আমার হাসর নাসর কেন হিন্দুদের সাথে হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। আজকে মুসলমান বুঝে না, মুসলমান আজকে কোন দিকে যাচ্ছে, মুসলমানদেরকে কাফের মুশরিকরা কোন দিকে নিয়ে যাচ্ছে, ইবলিস শয়তান কোন দিকে নিচ্ছে, মুসলমান একবারও ফিকির করে না। আমরা কোথায় আছি, কি করতেছি? আমরা দাবি করি মুসলমান, নাম মুসলমান, বাবা মুসলমান, কাজ করি সব মুশরিকদের আমল, কাফের মুশরিকদের আমল, ঠিক কিনা জোরে বল। তাহলে কেমন মুসলমান? আল্লাহর ওলি বললেন, হে বার এলাহি, আমার হাসর নাসর কেন হিন্দুদের সাথে হবে? আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার হাসর নাসর হিন্দুদের সাথে কেন? আল্লাহ পাক বললেন, আপনি পূজা করেছেন, এই জন্য আপনার হাসর নাসর হিন্দুদের সাথে হবে। আল্লাহর ওলি বললেন, বার এলাহি, আপনি বলেন কি? আমি পূজা করেছি? আমি পূজা করা তো দূরের কথা, জীবনে কোনোদিন আমি মন্দিরের আশপাশেও যাই নাই, আশপাশ দিয়েও হাঁটি নাই, পূজা করা তো দূরের কথা। আল্লাহ পাক, আমি জীবনে কখনো পূজা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনার কি ওই দিনের কথা স্মরণ নাই? কোন দিন? আল্লাহ পাক, একদিন হিন্দুস্তানে হোলি পূজা হচ্ছিল। হোলি পূজা মানে রং ছিটাছিটি করা, করে কি করে না? আজকে মুসলমানের মধ্যে রং ছিটাছিটি আছে না নাই? জোরে বলেন। বিয়ে শাদীর মধ্যে আছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। বিয়ে শাদীর মধ্যে রং ছিটাছিটি করে কি করে না? আবার খেলাধুলার মধ্যে রং ছিটাছিটি করে কি করে না? এগুলো হিন্দুদের পূজা। এটি কার পূজা? হিন্দুদের পূজা, হোলি পূজা। রং ছিটাছিটি সম্পূর্ণ হারাম, নাজায়েজ, কুফরির অন্তর্ভুক্ত। মনে রাখবেন এগুলো। তো হোলি পূজা হচ্ছিল, সব কিছু রং দেওয়া হয়েছে, রং ছিটানো হয়েছে, আশেপাশে গাড়ি বাড়ি গাছপালা সব।
আপনার সামনে দিয়ে একটা গর্দভ যাচ্ছিল, গাধা যাচ্ছিল গর্দভ। তার গায়ে কোনো রং ছিল না, তা আপনি পান চিবাচ্ছিলেন, পানের রং লাল না? পান খেলে লাল হয় না রংটা? আপনি পান চিবাচ্ছিলেন, তো আপনি বললেন ওই গর্দভটাকে দেখে, হে গর্দভ, আজকে হোলি পূজা, কিন্তু তোমার গায়ে কোনো রং নাই, আমি তোমাকে একটু রং দিয়ে দিলাম। এক চিপটি পানের পিক আপনি ওই গাধার গায়ে দিয়ে দিলেন, গাধাটাকে রঙিন করে দিলেন। এটা কি পূজা হয় নাই? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলিকে, হে আল্লাহর ওলি, এটা কি পূজা হয় নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার হাবিব বলেছেন, যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে তার হাসর নাসর তার সাথে হবে। হিন্দুরা হোলি পূজা করেছে, রং ছিটিয়েছে, আপনিও তো পানের পিক দিয়ে তাকে রঙিন করে দিয়েছেন, এটা তো হোলি পূজার অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি বললেন, আল্লাহ পাক, আমি বুঝতে পারি নাই, আমাকে কেউ বুঝাও দেয় নাই যে এক চিপটি পানের রং দিলে এটা পূজার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহ পাক, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ পাক রহমান রহিম গফফার সত্তার। আল্লাহ পাক বললেন, হে আমার ওলি, আপনার অন্যান্য আমলের কারণে আজকে আপনি ক্ষমা পেয়ে গেলেন, নচেত আপনার হাসন নাসর হিন্দুদের সাথেই হওয়ার কথা। নাউযুবিল্লাহ। বিষয়টা বুঝে আসছে? কত সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক যদি ধরেন, কেউ নাজাত পাবে? মান নুকিশা ফাকাদ হালাক। আল্লাহ যাকে পাকড়াও করবেন সে ধ্বংস হয়ে যাবে, যাররা যাররা হিসাব নেবেন আল্লাহ পাক। কাজে আল্লাহর দরবারে সবাইকে যেতে হবে। যদি এক চিপটি পানের রস দিলে হোলি পূজা হয়ে যায়, তাহলে হিন্দুদের পহেলা বৈশাখ যারা পালন করে, মাথায় রঙিন টিপ দিয়ে, তারপরে লাল কাপড় পরে, বেপর্দা হয়ে, বেহায়া হয়ে, ডোল তবলা নিয়ে, মূর্তি নিয়ে রাস্তায় বের হয়, পহেলা বৈশাখের নামে মিছিল করে, পহেলা বৈশাখের নামে মেলা করে, পূজা করে, তাহলে সেটা কি পূজার অন্তর্ভুক্ত হবে না? হিন্দুদের আমলের অন্তর্ভুক্ত হবে না? তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে বলেন। কাজী নববর্ষ, পহেলা বৈশাখ, 31 নাইট সম্পূর্ণরূপে হারাম। এগুলো মুসলমানের জন্য জায়েজ নাই। মুসলমান কখনো এগুলো করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এর থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে আমরা যে এই আজকের এত বড় ইসলামের সবের মাহফিলে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া নবীজি রহমাতুল লিল আলামিন। আপনার তশরীফ ধরাতে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম যে আসলে এই সমস্ত হারাম, নাজায়েজ, কুফরি, শিরকি, তারপরে নাফরমানি, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হলে ওলি আল্লাহদের সোহবত লাগবে। ঠিক কিনা সুরে বল।
ওলি আল্লাহদের সোহবতে গেলে এগুলো থেকে বেঁচে থাকা যাবে। সাধারণভাবে আপনি কোন মাওলানার সাথেও যদি উঠা বসা করেন, মসজিদের খতিব, মাদ্রাসার মোতামিম, দলের আমির, এইটা সেটা অমুক তুমুক, এরা আপনাকে হারাম কাজ থেকে বাঁচাতে পারবে? পারবে না। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুত তায়েফা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের অনেক বড় বড় ওলি আল্লাহ ওনার একটা মূল্যবান কথা বলেছে, অত্যন্ত মূল্যবান কথা। কথাটা মনে রাখবেন, অন্তরের মধ্যে গেঁথে রাখবেন, স্মরণ করবেন, ফিকির করবেন। ওনারা বলেছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। কত সুন্দর কথা। কারণ ওলি আল্লাহরা ইলমে লাদুন্নির মাধ্যমে কথা বলেন, ঠিক না বে ঠিক? ওনাদের বানানো কথা না, ইলমে লাদুন্নি, ইলহাম, ইলকা। ওনারা বলেছেন, যার কোনো শায়েখ নাই, যার কোনো শায়েখ নাই, মুর্শিদ নাই, পীর সাহেব নাই, তার শায়েখ, তার মুর্শিদ, তার পীর হচ্ছে ইবলিস, শয়তান। ধরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বে ঠিক? ইবলিস ভালো কাজে নেয় না খারাপ কাজে নেয়? ভালো কাজে না খারাপ কাজে? আজকে আলেম ওলামা, পীর, মাশায়েখ সবাই নিজেরাই ছবি তোলে, ঠিক কিনা? সরে বলে, তোলে কি তোলে না? ছবি তোলে, ভিডিও করে। অথচ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, দাইলুমি শরীফ, বাইহাকি শরীফ, কানজুল উম্মাল শরীফ, পৃথিবীতে যত হাদিস শরীফের কিতাব আছে, সমস্ত হাদিস শরীফের কিতাবে ছবি তোলাকে হারাম বলা হয়েছে, ঠিক কিনা? সরে বলে, কুল্লু মুসাব্বিরিন ফিন্নার। প্রত্যেক ছবি তুলনেওয়ালা, আঁকনেওয়ালা, ভিডিও করনেওয়ালা জাহান্নামী। সরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বে ঠিক? তা আজকে দেখা যায় অনেকে পীর সাহেবের কাছে যায়, ওই পীর সাহেবের কাছে যাওয়ার কারণে দেখা যায় পীরেরও ছবি আসে, তারও ছবি আসে, ঠিক কিনা? সরে বলে, আসে কি আসে না? মাওলানার ছবি আসে, ওই মাওলানার পিছনে যে নামাজ পড়ে তারও ছবি আসে, আসে না? নাই। কেন আসে? কারণ তার পীর তখন শয়তান। তার পীর কে? শয়তান। সে শয়তানকে অনুসরণ করে, ঠিক কিনা? জোরে বলেন। আর শয়তানকে যে অনুসরণ করবে সে কি ভালো কাজ করবে? করবে না। মাওলানা, মৌলবী, পীর, মাশায়েখ সব বেপর্দা হয়। বেপর্দা হয় না? বেপর্দা হয়। পর্দা করে না, বেগানা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে। কেন করে? কারণ তার পীর হচ্ছে শয়তান, ঠিক না বে ঠিক? এই শয়তান তাকে বেপর্দা করায়। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান তাকে বেরাস্তায় নিয়ে যায়, হারাম কাজ করায়, ঠিক না বে ঠিক? আজকে যে সমস্ত মাওলানা, মৌলবী এবং তার অনুসারীরা পহেলা বৈশাখ পালন করলো, কেন করলো? কারণ তার ইবলিস, তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? জোরে বলেন। এই শয়তান ইবলিস তাদেরকে এই কাজগুলো করাইছে, ঠিক কিনা? জোরে বলেন। আর আমরা যারা হক্কানি ওলি আল্লাহর দরবারে গেছি, আমরা এই হারাম কাজ থেকে বেঁচে আছি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক না বা ঠিক? হতে পারতো আমরা যদি ওনার দরবারে না যেতাম, আজকে আমরাও পয়লা বৈশাখ করতাম, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ পাক ওনার উসিলায় আমাদেরকে এই হারাম কাজ থেকে বাঁচায় রাখছেন, ঠিক কিনা? জোরে বলেন। আমার মুর্শিদ কেবলা, উনি হক ওলি আল্লাহ, উনি ছবি তোলেন না, ভিডিও করেন না। আমরাও ছবি ভিডিও থেকে বেঁচে আসছি, ঠিক কিনা? জোরে বলেন। যদি উনি ছবি ভিডিও করতেন, আজকে এখানে ছবি ভিডিও উঠত, হয়তো না? এখানে চারদিকে ক্যামেরা থাকতো, সবাই মোবাইল আমার দিকে থাকতো, ঠিক না বে ঠিক? কিন্তু এগুলো কি আছে? এখানে ছবি আছে, ভিডিও আছে? কোনো বেপর্দা মহিলা আছে এখানে? নাই। কারণ উনি পর্দা করেন, বেপর্দা হন না। সুবহানাল্লাহ বলেন। কাজে যার শায়েখ নাই, তার শায়েখ হচ্ছে ইবলিস, শয়তান। এই জন্য তাসাউফের কিতাবে ফতোয়া দেওয়া হয়েছে যে প্রত্যেক মুসলমানের জন্য, পুরুষ মহিলা প্রত্যেকের জন্য একজন কামেল শায়েখ, কামেল মুর্শিদ, ওনার হাতে বায়াত হওয়া এটা ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত হওয়া কি? জোরে বলেন কি? ফরজে আইন। বায়াত হওয়া ফরজে আইন। বিশেষ করে ইমাম গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
ওয়ালিদা তলাবু আহলি তালকিন লিহায়াতিল কুলুবে ফারদুন। অন্তরটাকে জীবিত করে, অন্তর থেকে ইবলিস শয়তানকে তাড়ানোর জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য একজন কামেল শায়েখ, কামেল মুর্শিদ, ওনার হাতে বায়াত হওয়া ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান হক্কানি অলির কাছে যায় না, বায়াত হয় না, যার কারণে তারা বিপথে যাচ্ছে। তারা বেদিন বদ্দিনদেরকে অনুসরণ করছে, তারা হারাম কাজ করছে, গুনার কাজ করছে। ঠিক কিনা জোরে বল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আদেশ করেছেন। আদেশ, আল্লাহর আদেশ পালন করা কি? জোরে বলেন কি? ফরজ। আল্লাহ পাক আদেশ করেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীগুলোকে ডেকে ডেকে বলছেন, ও ইমানদার বান্দা বান্দীরা, তুমি একা একা আল্লাহর ওলি হতে পারবে না, একা একা তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবে না, একা একা তুমি সুন্নতের আমল করতে পারবে না, একা একা তুমি অন্তরের ব্যাধিগুলো দূর করতে পারবে না, একা একা তুমি ইখলাস অর্জন করতে পারবে না। তুমি যদি চাও তোমার অন্তরে ইখলাস আসুক, তুমি আল্লাহ ওয়ালা হও, সুন্নতের আমল করো, শরীয়তের আমল করো, তাহলে তোমার জন্য ফরজ হচ্ছে কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী আল্লাহর ওলিগণের সঙ্গে হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আদেশ করেছেন তোমার জন্য ফরজ আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যাও। কাফের মুশরিক বেদিন বদ্দিনদের সঙ্গে হয় না, উলামায়ে সু দুনিয়াদার ভণ্ড মুনাফিকদের সঙ্গে হয় না। সাদিকিন সত্যবাদী, যিনি যা বলেন তাই আমল করেন। ঠিক কিনা জোরে বলেন। সত্য কথা বলেন, হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন এবং কোরআন হাদিসের উপর আমল করেন, এমন একজন ওলি আল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। আমাদের আল্লাহ ওয়ালা হওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই? কে কে চাই আল্লাহর ওলি হতে? হাত তোলেন দেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদের দাদা হুজুর কেবলা, দাদি হুজুর কেবলা, ওনাদের উসিলায় আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিন। হাত নামান সবাই। আমরা প্রত্যেকে চাই আল্লাহর ওলি হতে। ঠিক না বে ঠিক? তাহলে ওলি হতে হলে কিছু আমল করার দরকার আছে না নাই? নাকি মুখে মুখে আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় অর্জন করতে হবে, হাসিল করতে হবে। ঠিক না বে ঠিক? সেটা নবীজি হাদিস শরীফে বলে দিয়েছেন। আমি সংক্ষেপে আলোচনা করব অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি মেহমান আমাদের সৈয়দুনা শফিউল উমাম আলাইহিস সালাম মোবারক তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। আমরা ওনার নসিহত শোনার জন্য অপেক্ষা করছি। কাজে আমি বেশি দীর্ঘ করব না এবং সময় মতো আমি আলোচনা শেষ করে দেব। আমি যেটা বলছি সংক্ষেপে, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল মুমিনুন, ওয়াল মুমিনুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা আলা খতারিন আজিম। এই হাদিস শরীফে কয়েকটা বিষয়ের কথা বলা হয়েছে। এই কয়টা বিষয় যদি আমরা অর্জন করতে পারি, আমরা নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার বিষয় হচ্ছে যে পৃথিবীর সমস্ত মানুষ হালাক, সব মানুষ ধ্বংস, সব, একজন বাদ নাই, সব ধ্বংস। ইল্লাল মুমিনুন, যারা ঈমান এনেছেন, আকীদাকে বিশুদ্ধ করেছেন, তারা ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাফের মুশরিক যারা আছে সব কি? ধ্বংস। সব কি? ধ্বংস, কাফের মুশরিক। আবার বাতিল ফেরকা 73টা দল, তার মধ্যে 72টা বাতিল ফেরকা। ঠিক না বে ঠিক? এই 72টা বাতিল ফেরকা, রাফিজি, খারিজি, মুতাজিলা, জাবারিয়া, কাদরিয়া,
তারপরে নাজ্জারিয়া, এই ধরনের মুশাবিহা যত বাতিল ফেরকা আছে সব ধ্বংস, সব জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে তারা নাজাত প্রাপ্ত। যেমন রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কেবলা, উনি পরিপূর্ণ রূপে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন, আমাদেরকে ওই আকীদা শিক্ষা দেন। ঠিক কিনা জোরে বলেন? এই আকীদার মধ্যে যারা থাকবে তারা নাজাত পাবে, এই আকীদার বাইরে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আকীদা যদি ঠিক না থাকে, ওলি আল্লাহ হওয়া তো দূরের কথা, জান্নাতেই যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাই আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আর এই আকীদা বিশুদ্ধ হবে যাদের আকীদা বিশুদ্ধ, ওনাদের কাছে গেলে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক না বে ঠিক? আপনি যেমন লোকের কাছে যাবেন আপনার আকীদা তেমনই হবে। ঠিক কিনা জোরে বলেন? পহেলা বৈশাখ আল্লাহর নেয়ামত, জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে মাওলানা মৌলবী কয় পহেলা বৈশাখ আল্লাহর নেয়ামত, আপনি তার কাছে গেলে কি পাবেন? জাহান্নাম ছাড়া উপায় আছে? জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনি তো এটাই শিখবেন। ঠিক না বে ঠিক? পহেলা বৈশাখ আল্লাহর নেয়ামত বলবেন, নাউজুবিল্লাহ বলেন। ঈমান থাকবে? যে পহেলা বৈশাখ কাফের মুশরিকদের আমল, ওইটাকে বলে আল্লাহর নেয়ামত, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? কাফের হয়ে যাবে। কাজে যেমন লোকের কাছে যাবেন তেমনই হবে। আপনি মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার কাছে আসুন, আপনার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হয়ে যাবে, পরিষ্কার আকীদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ আকীদা পাবেন আপনি। এক নাম্বার, ওলি আল্লাহ হলে এই আকীদা বিশুদ্ধ করতে হবে। আর এই আকীদা বিশুদ্ধ করতে হলে রাজারবাগ শরীফ আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াল মুমিনুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সমস্ত ইমানদাররাও হালাক। ইমান আনছে, আকীদা ঠিক করছে, ঠিক আছে, কিন্তু আর কোনো বিষয়ে এলেম কালাম নাই। এলেম কালাম যদি না থাকে আমল করা যাবে? এলেম ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই কারিমা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কে বেইলম নাতুয়া খুদারা শনাখত, যার এলেম নাই, বেএলেম, সে কখনো আল্লাহকে চিনতে পারে? আল্লাহকে চিনতে পারে? নবীজিকে চিনতে পারে? আহলে বাইত চিনতে পারে? হক না হক জানতে পারে? পারে না। যার এলেম নাই সে কখনো আল্লাহকে পাবে না, কারণ তার তো এলেম নাই। কোন পথে সে চলবে? তার আকীদা ঠিক থাকবে না, তার আমল ঠিক থাকবে না। সে পহেলা বৈশাখকে নিয়ামত বলবে, পহেলা বৈশাখে পূজা করবে। ঠিক কিনা জোরে বলেন? পহেলা বৈশাখ পালনের নামে পূজা করবে। ঠিক কিনা জোরে বলেন? সে কি নাজাত পাবে? পহেলা বৈশাখ যে হারাম, এই এলেমটা তো থাকতে হবে। ছবি তোলা হারাম, এলেম থাকতে হবে কি হবে না? বেপরদা হওয়া হারাম, এলেম থাকতে হবে কি হবে না? সুদ খাওয়া হারাম, এলেম থাকতে কি হবে কি হবে না? ঘুষ খাওয়া হারাম, এলেম থাকতে হবে কি হবে না? গান বাজনা হারাম, এলেম থাকতে হবে কি হবে না? এলেম ছাড়া কি এগুলো থেকে বাঁচা যাবে? এই জন্য এলেম অর্জন করা ফরজ। এখন এই যে সহি এলেম, কোন এলেমটা অর্জন করলে আপনার আকীদাগুলো ঠিক থাকবে, আপনার আমলগুলো শরীয়ত সম্মত থাকবে, ওই এলেমটা আপনি পাবেন কোথায়? যিনি আল্লাহর ওলি, রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কেবলা ওনার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এই আকীদার এলেমগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। উনি সুন্নতের আমলগুলো, যে আমলগুলো করলে নাজাত পাবো আর যে আমলগুলো করলে জাহান্নামে যাবে, প্রত্যেকটা আমল উনি দলিল দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক কিনা জোরে বলে? প্রত্যেকটা আমলের এলেম উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এলেম ছাড়া কোনো গতি নাই। ঠিক না বেঠে? ওনার কাছে বায়াত হন, ওনার নসিহত শোনেন, ওনার প্রকাশিত কিতাবাদিগুলো পাঠ করেন। উনি অনেক কিতাব বের করেছেন, দৈনিক আল ইহসান বের করেন, মাসিক আল বাইনার শরীফ বের করেন। সেখানে অসংখ্য এলেম আছে, কোটি কোটি টাকার এলেম আছে। আপনি একটা আল বাইনা 15 টাকা, 20 টাকা, 30 টাকা বা 50 টাকা দা কিনবেন, কোটি কোটি টাকার দলিল পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল ইহসান আপনি 5 টাকা দিয়ে কিনবেন, কোটি কোটি টাকার দলিল আল ইহসানে আছে। সুবহানাল্লাহ বলেন। 8 পৃষ্ঠার একটা রেসালা কিনবেন, কোটি কোটি টাকার এলেম সেখানে আছে। এই এলেমগুলো আপনি কোটি টাকা খরচ করলেও পাবেন না। ঠিক না বেঠিক? এত এলেম উনি আমাদেরকে দিচ্ছেন। কাজে এই এলেম পাবো কোথায়?
রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা ওনার কাছে, ওলি আল্লাহর কাছে গেলে এলেম পাওয়া যায়, ঠিক না ব্যাঠিক? কারণ ওলি আল্লাহরা শুধু কিতাবি এলেমের দ্বারা কথা বলেন না, ওনাদের মূল এলেম হচ্ছে মিল্লাদুন্না ইলমা, আল্লাহ পাকের পক্ষ থেকে এলমে লাদুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলমে লাদুন্নির মাধ্যমে ওনারা কথা বলেন, এলেম দিয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে ওখানে গেলে আমরা সহি এলেমটা পাবো, ঠিক কিনা? 3 নাম্বার, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। আলেমরাও হালাক হয়ে যাবে, আলেমরাও ধ্বংস হয়ে যাবে, সব আলেম ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, একমাত্র ওই আলেম ব্যতীত যে এলেম অনুযায়ী আমল করেছে, ঠিক কিনা তোরে বল? আজকে কয়জন আলেম আছে এলেম অনুযায়ী আমল করে? মুখে বলে একটা, কাজে করে আরেকটা, ঠিক না ব্যাঠিক? করে কি করে না? মুখে বলে একটা, কাজে করে আরেকটা। ওয়াজ করতেছে নবীকে মানতে হবে, নবীর সুন্নত পালন করতে হবে, নবীর সুন্নত ছাড়া উপায় নাই। মাওলানার মাথার টুপিটাই বেদাত, ঠিক কিনা জোরে বলে? মাওলানার মুখের দাড়িটা বেদাত, জোরে বলে নাউজুবিল্লাহ। দাড়ি সেটে মোটে, তারপরে মেহেন্দি দিয়ে, কলব দিয়ে, কত কিছু দিয়ে দাড়িকে সাজায় রাখে, ঠিক কিনা জোরে বলেন? নবীর সুন্নত মোতাবেক দাড়িটাও রাখতে পারে নাই। কুর্তাটা বেদাত, জুতাটা বেদাত, লুঙ্গিটা বেদাত, তার চলাফেরা বেদাত, তার খাওয়া দাওয়া বেদাত। সে ওয়াজ করতেছে নবীর সুন্নত পালন করতে হবে, ঠিক কিনা জোরে বলে? বলে একটা, কাজে আর একটা। পর্দা করা ফরজ, ওয়াজ করতে গিয়ে পর্দা করা ফরজ, মাইক ফাটায় ফেলায়, আর নিজে বেপর্দা হয়, নাউজুবিল্লাহ বলে। এমন মৌলবী আছে না নাই? নাকি ভুল বললাম? আছে না নাই? বহুত আছে। এলেম আছে, আমল নাই। এলেম আছে, আমল নাই। সব মাওলানাই বুখারী শরীফ পড়ে আসছে। বুখারী শরীফ না পড়ে কেউ মাওলানা হয়? সব মাওলানা বুখারী শরীফ পড়ছে। তে বুখারী শরীফে আছে ছবি তোলা হারাম, মুসলিম শরীফে আছে ছবি তোলা হারাম। তে মাওলানা পড়লো একটা, আমল করতেছে আরেকটা, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, জোরে বলে নাউজুবিল্লাহ, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এলেম আছে কি নাই? আমল নাই। এলেম আছে, আমলও আছে। উনি কে? উনি হচ্ছেন রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে ইলমও আছে, আমলও আছে। তিনি হচ্ছেন রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা, ঠিক না ঠিক? একটা বিষয় কেউ দেখাতে পারবে না। উনি বলেছেন একরকম, করেছেন আরেক রকম। দেখাতে পারবে কেউ? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কেউ দেখাতে পারবে না। উনি যা বলেন তাই আমল করেন, ঠিক কিনা জোরে বলেন? কাজে উনি হচ্ছেন হক্কানি আল্লাহর ওলি। ওনার কাছে গেলে আমলগুলো পাবেন। আমল, এখন আমলটা কি করবেন? আমল কি মন গড়া করা যাবে? আপনার আমার ইচ্ছা মতো করা যাবে? আমল করতে হবে সুন্নত মোতাবেক, ঠিক না ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহর রাসূল ওনার ইতাআত করো, উলিল আমর আল্লাহর ওলিদেরকে ইতাআত করো, ঠিক না ঠিক? তাহলে সুন্নতের আমল করতে হবে, মন গড়া কোনো আমল করা যাবে? এই সুন্নতের আমল 100%, 100% শতভাগ সুন্নত আপনি পাবেন রাজারবাগ শরীফে। সুবহানাল্লাহ বিহামদি, ঠিক না ঠিক? না ভুল বললাম? শতভাগ সুন্নত। একজন মানুষের পক্ষে যতটা সুন্নত পালন করা সম্ভব, প্রত্যেকটা সুন্নত রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পালন করেন। সুবহানাল্লাহ বলেন। আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র তৈরি করে সারা বিশ্বে প্রচার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমলটা করতে হবে সুন্নত মোতাবেক, তাহলে আমাদের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব হবে, ঠিক কিনা তোরে বল? 4 নাম্বার, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমলকারীও হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র ইখলাসকারী ব্যতীত। সুবহানাল্লাহ। মুখলিস বান্দা ব্যতীত। আপনি আকীদা বিশুদ্ধ করলেন, ইলমও অর্জন করলেন, আমলও করলেন, কিন্তু আমল করলেন মানুষকে দেখানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমল কি কবুল হবে আল্লাহর দরবারে? আমলটা কার জন্য করতে হবে? আল্লাহ পাক ওনাকে রাজি খুশি করার জন্য, ওনার হাবিবকে রাজি খুশি করার জন্য করতে হবে, ঠিক না ঠিক? এটার নাম হচ্ছে ইখলাস। আর এই ইখলাস থাকে কলবের মধ্যে, অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে রিয়া থাকে। রিয়া থাকে কি থাকে না?
রিয়া মানে লোক দেখানোর মনোভাব, মানুষকে দেখানোর জন্য আমল করার মনোভাব, এটার নাম হচ্ছে রিয়া। এই রিয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকবে আপনি আল্লাহর জন্য আমল করতে পারবেন না। এই রিয়াটাকে দূর করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। এই অন্তর পরিষ্কার করেন কারা? যারা আল্লাহর ওলি, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের কাছে গিয়ে বায়াত হলে ওনারা সবক দেন, দেন কি দেন না? জিকির দেন কি দেন না? জিকিরের দ্বারা অন্তরটা পরিশুদ্ধ হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা অন্তরটা পরিষ্কার হবে। এবং আরো বলা হয়েছে লিকুল্লি শাইন সিকালা, সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। মানুষের অন্তর পরিষ্কার করার, রিয়া দূর করে ইখলাস অর্জন করার যন্ত্র হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকিরটাই হচ্ছে ইলমে তাসাউফ। এটা কি? ইলমে তাসাউফ। এই জন্য ইলমে তাসাউফ অর্জন করা ফরজ, বায়াত হওয়া ফরজ, সোহবত এখতিয়ার করা ফরজ, কালবি জিকির করা ফরজ, ইখলাস অর্জন করা ফরজ। মনে থাকবে? মনে থাকবে? এটা ফরজের অন্তর্ভুক্ত। এই জন্য একজন শায়েখ, কামেল শায়েখের কাছে বায়াত হতে হবে। আর বর্তমান জমানায় একমাত্র কামেল এবং পরিপূর্ণ হক মুর্শিদ বা শায়েখ হচ্ছেন রাজারবাগের মমদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে, এলাকাবাসীকে আমি অনুরোধ করব, আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকারই আওলাদ, আপনাদের এলাকারই মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম, আপনারা ওনার কাছে আসুন, ওনার কাছ থেকে নেয়ামতগুলো হাসিল করুন। খাঁটি মোমেন হন, খাঁটি মুসলমান হন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হক্কানি ওলি মুজাদ্দিদ আজম ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমাদেরকে আল্লাহ ওলি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।